brought to you by MDH Masala. স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। দেখছেন 3 মিনিট 3 খবর। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আমি জানাবো অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে জায়গায় জায়গায় বিক্ষোভের যে ছবি যেমন সামনে আসলো, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে ধন্যবাদ জ্ঞাপনের মিছিলও সামনে আসলো। একদমই। আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো, যাদবপুরের যে প্রতীক বিতর্ক সেটা কোন জায়গায় রয়েছে এবং আদালতের নির্দেশ না মানার কি খবর পাওয়া যাচ্ছে সেটা। আর আমি পাই আপনাদেরকে জানাবো যে কলকাতা পুরসভায় একেবারে ভুতুরে বেতন। আর যেমনটা আপনাদের বলছিলাম যে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রেল অবরোধ করলেন মহিলারা। বিরাটি স্টেশন অবরোধ মহিলাদের, সেই ছবি সামনে এলো। অন্নপূর্ণা টাকা না মেলায় বিক্ষোভের এই ছবি, জায়গায় জায়গায় একেবারে রেল অবরোধে সামিল মহিলারা। বিরাটি স্টেশনের যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছে, জায়গায় জায়গায় বিক্ষোভ। 2-3 মাস আগে যেমন ভাবে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করা দরকার তেমন ভাবে অ্যাপ্লাই করা হয়েছে, অনলাইন অফলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছে, কিন্তু তারপরেও টাকা পাননি তারা। এমনটাই অভিযোগ মহিলারা করছেন। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে বিক্ষোভের যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ছবি বিরাটি স্টেশনের। এইভাবেই রেল অবরোধ মহিলাদের। অন্নপূর্ণার টাকা না মেলায় বিক্ষোভের এই ছবি সামনে আসলো। আর এরই পাশাপাশি একদিকে যেরকম বিরাটির এই ছবি দেখছেন, আপনাদের এবার দেখাই পশ্চিম মেদিনীপুরের ছবিও। সেখানে একেবারে বিধায়ক কার্যালয়, সেখানে বিক্ষোভ। মেদিনীপুরে বিধায়ক শঙ্কর গুছাইতের কার্যালয়, সেখানে একদম মহিলারা পৌঁছে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভে বিজেপি মহিলা কর্মীরাও রয়েছেন। অভিযোগ সেই একই যে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। যেমনভাবে নিয়মভাবে অ্যাপ্লাই করা দরকার সেই নিয়ম মেনে অ্যাপ্লাই করে পাননি। বিধায়কের অফিসে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে মন্ত্রী অগ্নিমিত্রা পালও রয়েছেন। তাকে সামনে পেয়ে তার কাছেও এই অভিযোগই করেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কোথাও রেল অবরোধ, একেবারে বিধায়ক কার্যালয়, সেখানে গিয়ে বিক্ষোভ, মন্ত্রীর কাছে দরবার। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভের এই ছবি জায়গায় জায়গায়। নির্দিষ্ট যেদিন সেই সময় দিন পেরিয়ে গেলেও টাকা ঢোকেনি। নিয়ম মেনে আবেদন জানানো হয়েছিল, 2-3 মাস আগে আবেদন জানানো হয়েছিল, কিন্তু তারপরেও টাকা ঢোকেনি। এমনটাই অভিযোগ করছেন মহিলারা এবং এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। কোথাও রেল অবরোধ, কোথাও রাস্তা অবরোধ। আর এবার বিধায়ক কার্যালয়ের সামনে যে ছবি আপনাদের দেখাচ্ছে, শঙ্কর গুছাইতের কার্যালয়, যেখানে মন্ত্রী অগ্নিমিত্রা পালও রয়েছেন, সেখানেই এবার মহিলাদের বিক্ষোভ, যেখানে বিজেপি মহিলা কর্মীরাও রয়েছেন। চম্পক দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। চম্পক, একেবারে বিধায়ক কার্যালয় পৌঁছে গিয়েছেন মহিলারা, বিক্ষোভ দেখাচ্ছেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল রয়েছেন, কি বলছেন, কি বক্তব্য তাদেরকেই বা কি বলা হলো? দেখো, প্রথম কথা বলে রাখি, বিধায়ক কার্যালয় নয়, আজকে জেলা শাসক কার্যালয়, সেখানে বৈঠকে যোগ দিতে এসছেন। সেই সময় মহিলারা যারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পায়নি তারা সেখানে ঘিরে ধরে এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রা পালকে ঘিরে, এবং রীতিমতো ঘেরাও হয়ে থাকে। এবং তাদের একটাই দাবি রয়েছে, তারা দীর্ঘদিন ধরে তারা ফর্ম ফিল আপ করেছেন, তারা বারবার স্ট্যাটাস দেখাচ্ছে, সেখানে সাবমিটেড দেখাচ্ছে, অথচ তারা কিন্তু টাকা পাচ্ছেন না। 3 মাস ধরে টাকা পাচ্ছেন না। কেউ বলছেন 1 মাসে টাকা পেয়ে টাকা পরবর্তী 2 মাস টাকা পাননি, আবার কেউ বলছেন প্রথম দিনই কোনো টাকা পাওয়া যায়নি। কেন টাকা পাওয়া যায়নি? কারণ প্রথম দিন এক্ষেত্রে এর আগে তারা 1,500 টাকা তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে। বর্তমান রাজ্য সরকার যখন ঘোষণা করেছে 3,000 টাকা করে পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত তারা পাচ্ছেন না। তারা প্রত্যেকের দিনমজুর এবং প্রত্যেকের বিভিন্ন অন্যান্য বাড়িতে কাজ করে তারা প্রত্যেকের সংসার চালায়। তাদের এই টাকার উপরে তাদের ওষুধ খরচা থেকে শুরু করে সংসার খরচা চলতে হয়। সেই টাকা না পাওয়ার জন্য তীব্র ক্ষোভে রীতিমতো ফেটে পড়ে অগ্নিমিত্রা পাল। পরবর্তীকালে দেখা যায় ডিএম জেলা শাসক কার্যালয়ের ভিতরে পর্যন্ত মহিলারা ঢুকে পড়ে। পরবর্তীকালে বৈঠক মধ্যে থেকেই উঠে এসে অগ্নিমিত্রা
তার সাথে কথা বলেন এবং জেলা শাসক মহকুমা শাসককে পাশে নিয়ে তাদেরকে নির্দেশ দেয় যে একটা নোডাল অফিসার সেখানে ঠিক করে দেওয়ার জন্য এবং মহিলাদেরকে বলে ওই জায়গায় নির্দিষ্টভাবে তারা অভিযোগ জানাবেন যাতে হচ্ছে আশ্বাস দেওয়া হয়েছে তাদের। চম্পক, ধন্যবাদ তোমাকে। এবার ছবি দেখাই আপনাদের পুরুলিয়ার ছবিও আপনাদের দেখাবো। সেখানেও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ, সেখানে পথ অবরোধে সামিল মহিলারা। 2 মাস 3 মাস আগে আবেদন করে তারা টাকা পাননি। জাতীয় সড়ক অবরোধ করলেন মহিলারা। 18 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। একদম যে ছবি আপনাদের দেখাচ্ছে এই ছবি পুরুলিয়া। 18 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল মহিলারা। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ পুরুলিয়াতেও। আমরা যে 4 মাস ধরে নিয়ে করা হয়েছে, একবার আমরা পয়সা পাই নাই। সব অনলাইন অফলাইন সব করা হয়েছে। মিউনিসিপালিটি বারবার যাই নিয়ে ঘুরে আসছি, বলছে আমরা কোনো পয়সা ছাড়বো, আমরা কোনো দিব, সরকারে দিচ্ছে নাই, এই দিচ্ছে না। আমরা কি মেয়া ছিলাম, মজাক বটি সরকার সে এটাই বোঝা যায়, বলা উচিত আমার বলছি। আমাদের দাবি অন্নপূর্ণা ভান্ডার আমরা পাচ্ছি না, সেটা নিয়ে আমরা ধর্মঘট করেছি। আমরা কি পাওয়ার যোগ্য নয়? যারা পাওয়ার যোগ্য নয়, বড় বড় ঘরের মেয়ে ছেলেরা সবাই পাচ্ছে, তাদের 3 মাসের টাকা ঢুকে গেছে 9,000, আমাদের এখন একবারও ঢুকে না। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে যখন জায়গায় জায়গায় বিক্ষোভের ছবি সামনে আসছে, এবার আপনাদের ছবি দেখাই ডায়মন্ড হারবার। সেখানে কি ছবি উঠলো? সেখানে টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল মহিলাদের। কুলপি বিধানসভার ছবি, বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে মিছিল। মহিলা মোর্চার পক্ষ থেকে এখানে নিশিপুর বাজারে অন্নপূর্ণা যোজনার যে 3য় কিস্তি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন মহিলাদের ক্ষমতায়নের জন্য, তার জন্য আজকে তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার মহিলা মোর্চার পক্ষ থেকে একটা মিছিল করেছি। আজকের কুলপি বিধানসভার 4টে মহিলা মোর্চা মণ্ডল মিলে 1 2 3 4 4টে মণ্ডলে মহিলা মোর্চা আমরা সবাই খুশিতে আনন্দে স্বতঃস্ফূর্তভাবে এই খুশির বার্তাটা এই মহা মিছিলের মাধ্যমে প্রায় 1000-এর ওপরে মা বোনেরা আমরা একত্রিত হয়েছি। আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, কলকাতা পুরসভায় কর্মীদের বেতনেও দুর্নীতি। বেতন পাচ্ছে ভূত, যত বেতন দেওয়া হচ্ছে তত কর্মী নেই বলে অভিযোগ। কর্মী সংখ্যা বেশি দেখিয়ে বেশি টাকা তোলার অভিযোগ। বেতন দুর্নীতি রুখতে এবার অ্যাকশনে তাই পুরসভা। তদন্ত কমিটি গঠন করল পুর কর্তৃপক্ষ। পুরসভার কোন বিভাগে কত কর্মী তালিকা ধরে ধরে যাচাইয়ের নির্দেশ। কারা আসছেন, কতক্ষণ কাজ করছেন তাও তদন্ত করে দেখার নির্দেশ। কলকাতা পুরসভায় বেতন নিচ্ছে ভূত। কথা বলবো অর্কদীপ্ত, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অর্কদীপ্ত, কোনো জায়গায় দুর্নীতিরা শেষ ছিল না তৃণমূল জমানায়? হ্যাঁ দেখো, একেবারেই সেটাই বলা যেতে পারে, কারণ যে পুরসভা থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে যতজনকে স্যালারি ডিসবার্স করা হতো আর যতজন ওখানে অ্যাকচুয়ালি কাজ করতেন বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে, তার মধ্যে সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ প্রকাশ্যে এসছে। বিশেষ কমিশনার তিনি একটি অর্ডারও পাস করেছে, যেখানে 5 জনের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা তদন্ত করে দেখবেন। যেটা মূলত অভিযোগ যে যতজনকে স্যালারি দেওয়া হচ্ছিল বা যতজন বেতনভুক ছিলেন তার সেই সংখ্যার থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে কাজ করেন এরকম সংখ্যাটা কম। অর্থাৎ যদি আমরা বোঝার সুবিধার জন্য ভেবে নিই, যদি 10 জনকে স্যালারি দেওয়া হয়ে থাকে তাই দেখা যাচ্ছে 6 জন বা 7 জন অ্যাকচুয়ালি কাজ করতেন। এই অতিরিক্ত কারা কাদের নামে এইভাবে স্যালারি যেত, কারা পেতেন, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, এবং সেটা যে একটা দুর্নীতির দিকে ইঙ্গিত করছে তা বলাই বাহুল্য। আপাতত সমস্ত বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স খতিয়ে দেখা হবে, কারা অফিসে আসতেন রেগুলারলি, কারা অ্যাকচুয়ালি চাকরি করতেন এবং কত ঘন্টা কাজ করতেন, সমস্ত কিছু খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি এবং সেই রিপোর্ট তারা জমা দেবেন। তারপরে পরবর্তী পদক্ষেপ নিয়ে পর্যালোচনা হবে। ধন্যবাদ অর্কদীপ্ত। কর্পোরেশন বানিয়েছিল হচ্ছে সিপিএম,
আর সেই কর্পোরেশনকে আজকে অনেক কলেজের শিরোমণি করে তুলেছে এই তৃণমূল সরকার, যারা গত 15 বছর রাজত্ব করেছিল এই বাংলায়। এগুলো কিছুই না, আরো নতুন বোর্ড আসুক, আরো তদন্ত হবে, আরো অনেক বড় বড় কেউটে সাপ বেরোবে, আপনি নিশ্চিন্তে থাকুন। জানি না, এতদিন ধরে তো ট্রেজারি তো নানান ধরনের চেক করে তবে না ওদের চাকরির মাইনে দেয়। একজন ব্যক্তির নাম করে তো আপনাকে বলতে হবে যে এই ব্যক্তির অস্তিত্ব নেই অথচ এনার নামে মাইনে গেছে। ও না, তদন্ত হচ্ছে, তদন্ত হোক। সত্যি যদি এটা হয়ে থাকে, যারা নিয়েছে তারা শাস্তি পাবে। আর এদিকে যাদবপুরের দিকে নজর রাখতে হবে। যাদবপুর নিয়ে তো বিতর্ক জোরদার চলছে, তার মধ্যে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের বক্তব্য সামনে। ওদের বদলে দিতে হবে, অর্থাৎ যাদবপুরের যারা বাম মনস্ক ছাত্রছাত্রী তাদের বদলে দিতে হবে, আর এই বদলের কাজটা করতে পারে এবিভিপি। কি বলেছেন স্কুল শিক্ষামন্ত্রী, শোনাই। পদ্ধতি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জানে, তারা সেই পদ্ধতিতে ছাত্রদের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করে তাদের সঙ্গে কথা বলে তাদের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে এটা। অর্থাৎ তাদের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে এবিভিপি খুব ভালো করে জানে যে কি করতে হবে। ঠিক কি বলতে চাইলেন স্কুল শিক্ষামন্ত্রী? মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে, মৌমিতার কাছ থেকে জানবো। মৌমিতা, সবুজসাথীর প্রশ্নটা তুই আরেকবার বল। দীপক বর্মন ঠিক কি বোঝাতে চাইলেন এবিভিপি এবং যাদবপুর নিয়ে? দেখো, তিনি পরিষ্কার বলেছেন তিনি স্কুল শিক্ষামন্ত্রী হলেও তিনি একজন এবিভিপির কার্যকর্তা ছিলেন, এবিভিপির সম্পৃক্ত তার রাজনীতি। খুব ভালোভাবেই এবিভিপির কার্যকর্তারা জানেন যে যাদবপুরে কি করা উচিত এবং যেটা করা উচিত তারা সেটাই করেছেন। প্রচ্ছন্ন একটা সমর্থন এবিভিপির যে কার্যক্রম তা নিয়ে প্রচ্ছন্ন একটা সমর্থন দেখিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। অনেক ধন্যবাদ মৌমিতা। আর এই গোটা বিষয় আমরা দেখলাম যে হাইকোর্টের তো এর আগে যাদবপুর নিয়ে একাধিক নির্দেশ ছিল, কিন্তু সেই নির্দেশ কার্যকর আদৌ হয়েছে কি? গতকাল আমরা কি দেখলাম যে ভেতরে ছিল বামেরা, বাইরে ছিল রামেরা, মাঝখানে যাদবপুরের গেট, এবং সেখানে অধ্যাপকদের হস্তক্ষেপে মোটামুটিভাবে শান্ত হলেও হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে ক্যাম্পাসে শুধুমাত্র পরিচয়পত্র নিয়ে প্রবেশ করা যাবে এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানেই আন্দোলন করতে হবে, বহিরাগতরা একেবারে পারমিশন নিয়ে ভেতরে ঢুকতে হবে, অতিরিক্ত পুলিশ যদি প্রয়োজন হয় তাহলে সেটা প্রশাসন নির্দেশ দিয়েছে, সেটা প্রশাসন রাখতে পারে, এন্ট্রি পয়েন্টে পুলিশ আউটপোস্ট থাকবে। এই সমস্ত বিষয় আদৌ মানা হয়েছে কিনা, মানা হতো কিনা, নতুন করে সেই সব নিয়ে প্রশ্ন। এটা জানি পুলিশ আউটপোস্ট নিয়ে কথা উঠেছে, এটা মানে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে পুলিশ আউটপোস্ট করার জন্য। হাইকোর্টের রায়ে দুটো অংশ ছিল, একটা ছিল হচ্ছে সিসিটিভি জাস্ট ক্যামেরা ইনস্টলেশন, মানে গোটা ক্যাম্পাসটাই হচ্ছে আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স থাকবে। তো সেই পার্টটা আমরা কিন্তু এক্সিকিউট করেছি এবং কমপ্লায়েন্সও হয়েছে, সেটা হাইকোর্টে রিপোর্টও হয়েছে। আমাদের এখানে ঠিক ক্যাম্পাসে আমরা চট করে পুলিশ থাকুক এটা আমরা ওই নীতিতে বিশ্বাস করি না। পুলিশ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের সহমর্মিতা এবং সহযোগিতার ভিত্তিতেই ক্যাম্পাসে শান্তি বজায় থাকবে। তো সেটা যদি একান্ত না হয়, হাইকোর্টের রায় আছে এখন, তারপর যদি আবার এখন কোর্ট থেকেও বলা হয় বা ইত্যাদি গভর্নমেন্টও বলে, তখন সেটা নিশ্চয়ই পর্যালোচনা করা হবে। দেখুন, পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। আর এই জায়গায় দাঁড়িয়ে একটা নতুন করে যে বিতর্ক সামনে এসেছে তা হলো যাদবপুরের এমব্লেম প্রতীক সেটা ভেঙে দেওয়া। এই নিয়ে এবিভিপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে, যদিও এবিভিপি দাবি করছেন এটা আসলে করলো কারা। তারা নয়,
অন্য কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে এবিভির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং গোটা বিষয়টা নিরপেক্ষ তদন্তের দাবি করছে এবিভিপি এবং তারাও সওয়াল করছে যে যাদবপুরের প্রতীক, যাদবপুরের ঐতিহ্য, যাদবপুরের সম্মান রক্ষা করতে হবে। যারা সেই সম্মানকে খারাপ করার কাজ করছেন, সেই ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনটাই এবিভিপির তরফ থেকে দাবি তোলা হয়েছে। বক্তব্য শোনাবো, পাল্টা বামেদের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় হলো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল। স্বাধীনতা সংগ্রামের লড়াই, সেই লড়াইয়ের সেখান থেকে উৎপন্ন হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নন্দলাল বসুর আঁকা এমব্লেম, সেই নন্দলাল বসুর পরিবারকে কয়েকদিন আগে এসআইআর এ নাম বাদ যেতে আমরা দেখেছি, এখন তার আঁকা এমব্লেম ভেঙে যেতে আমরা দেখলাম। যারা নেতাজি সুভাষচন্দ্রকে গুন্ডা মনে করে, যারা সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো ঝোলায়, যারা সিধু কানু থেকে তিতুমির সবার মূর্তি ভাঙে, এটা প্রথম নয়। এর আগেও বহুবার তৃণমূল আমলেও বিজেপি নেতারা কটূক্তি করেছেন, যাদবপুরের সামনে এসে জুতো দেখিয়েছেন, জুতো ছোড়ার মতো একটা পরিবেশ করেছেন। তা যাদবপুর সম্পর্কে ঘৃণা, কারণ যাদবপুরের ছেলেমেয়েরা প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তর ওনাদের কাছে থাকে না। আর যাদবপুরে অশান্তির ঘটনার পর আবারও অশান্ত হলো শিক্ষাঙ্গন। এবার মেদিনীপুর কলেজে সেখানে ছাত্র সংঘর্ষ। যাদবপুরের ঘটনার প্রতিবাদে এসএফআই কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত এসএফআই ভার্সেস এবিভিপি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। যাদবপুরের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর কলেজের প্রতিবাদ কর্মসূচি এসএফআই এর, এবং সেই প্রতিবাদ কর্মসূচিতেই হামলা চালিয়েছে এবিভিপি। এমনটা এসএফআই এর অভিযোগ, পাল্টা এবিভিপি বলছে যে তাদের উপর হামলা চালানো হয়েছে এবং সংঘর্ষের ঘটনা বেশ কয়েকজন ছাত্র জখম হয়েছেন বলেও খবর। ঠিক কি পরিস্থিতি, কি কারণে সংঘর্ষ, আরো জানবো। চম্পক দত্ত রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি চম্পক। দেখো, একটা যাদবপুরের ঘটনার প্রতিবাদে একটা কর্মসূচি নিয়েছিল এসএফআই এবং সেখানে কলেজে যখন তারা মিছিল করতে শুরু করেছিল, অভিযোগ যে এবিভিপি এবং গুন্ডা তাদেরকে লাঠি রড দিয়ে কলেজের ভিতরে ঢুকে তাদের উপর হামলা চালানো হয় এবং সেক্ষেত্রে দুপক্ষের মধ্যে যথেষ্ট সংঘর্ষের ঘটনা ঘটে যায় এবং বেড়ে যায় এবং এর ফলে বেশ কয়েকজন দুপক্ষেরই ছাত্র আহত হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এসএফআই ঘটনার সম্বন্ধে বলছে যে বহিরাগত আসলে গুন্ডারা তারাই কিন্তু কলেজের মধ্যে ঢুকে এবং সেক্ষেত্রে কলেজের কর্তৃপক্ষ এবং যে সিকিউরিটি গার্ড তারা কিন্তু কোনো আটকায়নি, তাদেরকে ভিতরে ঢুকে তাদের উপর হামলা চালানো হয়েছে। তারা রীতিমতো প্রতিবাদ জানাচ্ছে এবং এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সব মিলে কিন্তু পাশাপাশি যারা অভিযোগ করছে যে ওই যে যাদবপুরের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে বদনাম করা হচ্ছে এবং যাতে আক্রমণ করা হচ্ছে, সেই কারণে কিন্তু এই উত্তপ্ত ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে তারাই কিন্তু আক্রমণ চালায়। অভিযোগ পাল্টা অভিযোগ, এবার অশান্ত মেদিনীপুর কলেজ। ধন্যবাদ চম্পক। যাদবপুরে তুলকালাম আজই থানায় অভিযোগ জানাতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মুহূর্তের একটি বড় ডেভেলপমেন্ট আপনাদেরকে জানাচ্ছি। যাদবপুর কাণ্ডে অভিযোগের সঙ্গে সিসিটিভি ফুটেজও জমা দেবে কর্তৃপক্ষ এবং ঘটনা তদন্ত করা হোক, থানাকে অনুরোধও করা হবে। যাদবপুরে যে ধুন্ধুমার দেখি আমরা বুধবার এবং যার রেশ গতকাল দিনভর ছিল, এবার যাদবপুরের এই ঘটনায় থানার দ্বারস্থ হতে চলেছে কর্তৃপক্ষ এবং পুরো বিষয় তদন্ত করার জন্যই কিন্তু আবেদন জানানো হবে এবং সেক্ষেত্রে যে সিসিটিভি ফুটেজ আছে সেটিও থানার হাতে তুলে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমনটাই জানা যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই যে ধুন্ধুমার কাণ্ডে জল গড়ায় আদালত অবধি গতকাল এক আইনজীবী এই পুরো ঘটনায় মামলা রুজু করে এবং দ্রুত শুনানির আবেদনও জানানো হয়। যদি সেই আবেদন দ্রুত শুনানির আবেদন খারিজ হয়ে গিয়েছে, মামলাটি পরবর্তীতে শুনানি রয়েছে। আর এই আবহের মধ্যে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু আজই থানার দ্বারস্থ হতে চলেছে। পুরো বিষয়ের তদন্ত দাবি জানানো হবে এবং সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজও তুলে দেওয়া হবে থানার হাতে। কে বা কারা, কিভাবে এই ঘটনার সূত্রপাত হলো, এই ঘটনার পিছনে কারা রয়েছে, বহিরাগতরা আছে কি, এই যাবতীয় বিষয় তদন্তের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। দারুন, বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। Brought to you by MDH Masala।